Hi everyone, welcome to Dreamline Digital Study once again. দেখো আগের আমরা যেখানে পড়েছিলাম ঠিক তার পর থেকে শুরু করছি। I turned for the window and faced the girl. For a while we sat in silence. I turned from the window অর্থাৎ আমি জানালা থেকে ঘুরে বসলাম। কোন দিকে ঘুরে বসলাম? না মেয়েটার দিকে। For a while we sat in silence. আর এক মুহূর্তের জন্য আমরা নিস্তব্ধ হয়ে চুপচাপ বসে রইলাম। দেখো নেরেটার এখানে মনে মনে স্থির করে নিয়েছেন যে তিনি যে করে হোক মেয়েটার সাথে একটা কনভারসেশনকে ক্রিয়েট করবেন, তিনি যে করে হোক মেয়েটার সাথে কথা বলবেন, সেই মেন্টালিটিটা তিনি তৈরি করে নিয়েছেন। কি বলছে দেখো, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্কড। আমাদের নেরেটার একটা রিমার্ক করছেন অর্থাৎ প্রেজ করছেন মেয়েটাকে। সিম্পলি বলতে গেলে কি প্রেজ করছেন? যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা কেমন? তোমার মুখটা খুব ইন্টারেস্টিং, খুব আকর্ষণীয়। আই রিমার্কড, এখানে হু রিমার্কড না আমাদের নেরেটর রিমার্ক করেছেন। কাকে রিমার্ক করেছেন? না তার যে গার্ল কো প্যাসেঞ্জার, সেই গার্ল কো প্যাসেঞ্জারকে রিমার্ক করেছেন। কি রিমার্ক করেছেন? যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। আই বিকেম ডেয়ারিং quite daring, but it was a safe remark. Few girls can resist flattery. Very important line, it was a safe remark. যে এটা একটা সেফ রিমার্ক ছিল। কেন সেফ রিমার্ক ছিল? কারণ few girls can resist flattery। যদি এখানে কোয়েশ্চেন আসে ইট ওয়াজ এ সেফ রিমার্ক, এই লাইনটা লিখে পর, তারপর যদি বলে হোয়াই ইট ওয়াজ সেফ, এই যে রিমার্ক, দেখো অ্যান্সার হবে দ্য রিমার্ক ওয়াজ সেফ বিকজ, কেন না এ ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। হাতে গোনা কিছু সংখ্যক মেয়েই এই যে প্রশংসা, সেই প্রশংসাটাকে কি করতে পারে? আটকাতে পারে, যে না আমি সুন্দর আছি, তোমার দেখার কোনো প্রয়োজন নেই। ওকে, সি লাভড প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। মেয়েটা হাসলো, কেমনভাবে হাসলো? এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, ছলছল করে হেসে উঠলো মেয়েটা। ঠিক আছে, মানে হাসিটার মধ্যে একটা উজ্জ্বলতা আছে। অর্থাৎ এখানে এই যে ফ্ল্যাটারিটাতে মেয়েটার যে সম্মতি আছে, সেই সম্মতিটা এখানে প্রকাশ পাচ্ছে। It is nice to be told I have an interesting face. কি বলছে? It is nice to be told I have an interesting face. এটা বলাটা খুব সহজ। কোনটা বলা খুব সহজ? যে I have an interesting face। বলছে মেয়েটা যে আমার একটা সুন্দর বা আকর্ষণীয় মুখ আছে, এটা বলা খুব সহজ। I am tired of people telling me that I have a pretty face. আমি এটা শুনে শুনে টায়ার্ড হয়ে গেছি, অর্থাৎ আমি এটা শুনে শুনে বিরক্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। কোনটা শুনে শুনে? যে আমার একটা সুন্দর মুখ আছে। ও সো ইউ হ্যাভ এ প্রিটি ফেস। ও, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে আমাদের নেরেটার। বলছে ও তাহলে তোমার একটা সুন্দর মুখ আছে, তাই না? ঠিক, তোমার একটা সুন্দর মুখ আছে। থট, একটু ভাবলেন। অ্যান্ড অ্যালাউড আই সেড ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। হ্যাঁ, একটা আকর্ষণীয় মুখ প্রেটি অর্থাৎ সুন্দর হবে বই কি। ইউ আর এ ভ্যারি গ্যালেন্ট ইয়ং ম্যান। আপনি একজন খুব সাহসী ভদ্রলোক। সি সেট বলতে কার কথা বলা হয়েছে? মেয়েটার কথা বলা হয়েছে। দেখো ফ্ল্যাটিংয়ে কিন্তু মেয়েটাও কম যায় না, মেয়েটাও কিন্তু যথেষ্ট ফ্ল্যাট করছে। কি বলছে? ইউ আর এ ভ্যারি গ্যালেন্ট ইয়ং ম্যান, আপনি একজন সাহসী ভদ্রলোক। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত সিরিয়াস কেন? আপনি এত গম্ভীর হয়ে আছেন কেন? দেখো মেয়েটা জানে না, কিন্তু আমরা তো জানি যে নেরেটার নিচে কি করছেন। নেরেটার নিচে হাইড করছেন কিটা? তার ব্লাইন্ডনেসটা। তাই তো, তার জন্যই তো তিনি এক জায়গায় বসে রয়েছেন, এক কোনায়। এই হচ্ছে ব্যাপার, তার জন্যই তিনি সিরিয়াস আছেন। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। নেরেটার কি ভাবছেন? নেরেটার ভাবছেন তিনি মেয়েটার জন্য একটু হাসবেন। ঠিক আছে, দিওয়ানা আশিক হয়ে যাচ্ছেন পুরো একদম নেরেটার। একটু পরে দেবদাস হয়ে যাবেন, আমরা দেখতে পাবো। ঠিক আছে, দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি।
যখন হাসতে বলছে বা বলছে আপনি এত সিরিয়াস কেন, যখন নেরেটর ভাবছেন যে আমার একটু হাসা উচিত, এই জায়গায় এত সিরিয়াসনেস দেখানো উচিত না, ঠিক সেই সময় এই যে চিন্তাটা যে আমাকে হাসতে হবে, আমাকে মেয়েটার সামনে একটা লুক দেখানো, আর্টিস্টিক হাসি হাসতে হবে, ঠিক আছে, প্রাণ খোলা হাসি নয়, আর্টিস্টিক হাসি, মনের হাসি নয়, বাইরের হাসি, মুচকি হাসি আসতে হবে। নেরেটর এই জিনিসটা যখন ভাবছেন তখন তার মধ্যে একটা লোনলিনেস অর্থাৎ একাকিত্ব কাজ করছে, তিনি ট্রাভেলড ফিল করছেন, বিব্রত ফিল করছেন। ওয়েল শুন বি ইয়োর অ্যাট ইয়োর স্টেশন আই সেড, ঠিক আছে আমরা খুব জলদি আপনার স্টেশনে পৌঁছে যাব। দেখো, থ্যাংক গুডনেস ইট ইজ এ শর্ট জার্নি, আই কান্ট বিয়ার টু এ সিট in train for more than 2 or 3 hours. Thank goodness it is a short journey. I can't bear sit to a train for more than 2 or 3 hours. Very important line. যে মেয়েটা কেমন জার্নি পছন্দ করে, শর্ট জার্নি, লং জার্নি, এইসব এমসিকিউ আসতে পারে। কেমন জার্নি পছন্দ করে না শর্ট জার্নি পছন্দ করে। আচ্ছা, মেয়েটা কতক্ষণের বেশি ট্রেনে বসে থাকতে পারে না, না 2 or 3 আওয়ার্সের বেশি ট্রেনে বসে থাকতে পারে না। ওকে, দেখো, ইয়েস আই ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেংথ অফ দ্য টাইম। আর উল্টো দিকে নেরেটারকে দেখো, পুরো দেবদাস বলছে আমি যে কোনো লেংথের টাইমের জন্য বসে থাকতে পারি। কিসের জন্য? পপকর্ন খাওয়ার জন্য, সিনেমা দেখার জন্য, ট্রেন জার্নির জন্য, কোনো কিছু নেই। নেরেটার বসে থাকতে পারেন যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে, জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধু মেয়েটার কথাগুলোকে শোনার জন্য, মেয়েটার ভয়েসটাকে এনজয় করার জন্য। ওকে, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, ভ্যারি ইম্পর্টেন্ট লাইন। হার ভয়েস হ্যাড এ স্পার্কল অফ মাউন্টেন স্ট্রিম। এই যে তার যে ভয়েস, কার ভয়েস? মেয়েটার যে ভয়েস, নেরেটার গার্ল কো প্যাসেঞ্জারের যে ভয়েস, সেই ভয়েসটা কেমন ছিল? হাউ ওয়াজ দ্য ভয়েস অফ হিজ গার্ল কো প্যাসেঞ্জার? মহিলা সহযাত্রীর ভয়েস কেমন ছিল? কেমন ছিল? এই যে হার ভয়েস অর্থাৎ দ্য গার্ল কো প্যাসেঞ্জার্স ভয়েস ওয়াজ দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম। As soon as she left the train, she would forget our brief encounter. যে মুহূর্তে এই মেয়েটা, as soon as, যে মুহূর্তে মেয়েটা ট্রেনটা ছেড়ে চলে যাবে, she would forget our brief encounter. সে ভুলে যাবে, সে কি ভুলে যাবে? এই যে ব্রিফ এনকাউন্টার, এই যে সংক্ষিপ্ত কথোপকথন, এই যে এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো হলো, এই কথাবার্তাগুলো মেয়েটা ভুলে যাবে। বাট কিন্তু ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু এই জার্নির পরেও, এই যাত্রাপথ শেষ হওয়ার পরেও, নেরেটার যখন তার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন, ঠিক সে মুহূর্তেও নেরেটার স্মৃতি হিসেবে এই মেয়েটার সাথে নেরেটারের যে কনভারসেশন, সেই কনভারসেশনটাকে নেরেটার মনে রাখবেন, তার মনের স্মৃতি কোথায়। ফর সাম টাইম আফটার, শুধু যে এই ট্রেন জার্নির সময় নেরেটার মনে রাখবেন এমনটা কিন্তু নয়। কি বলছে? হয়তোবা এই ট্রেন জার্নি পেরিয়ে যাবার পরও আরও কিছুটা সময় বেশি ধরে কি হবে না, এই যে কথাবার্তাগুলো, এই কথাবার্তাগুলো কী হবে না, মনে থেকে যাবে। ওকে, চলো তারপরে যাওয়া যাক। দ্য ইঞ্জিন হুইসেল স্ট্রিক্ট, কী হলো না, ইঞ্জিনের আওয়াজটা, ইঞ্জিন হুইসেল স্ট্রিক্ট, ইঞ্জিনের হুইসেল দিল, তারপর কি হলো না, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। ক্যারেজ হুইলস অর্থাৎ এই যে কম্পার্টমেন্টটা, এই যে ক্যারেজটা, তার যে চাকাগুলো, সেই চাকাগুলো কি করলো, তাদের যে রিদিমটা অর্থাৎ যত স্পিডে ঘুরছিল, সেই স্পিডটা আস্তে আস্তে কমতে থাকলো। ওকে, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস। আর মেয়েটা কি করলো, মেয়েটা, দ্য গার্ল গট আপ, উঠে গেল, অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস। যে জিনিসগুলো রোহানা স্টেশনে তার প্রবেবল প্যারেন্টস বলেছিল ঠিকঠাক করে গুছিয়ে বাগিয়ে রাখতে, এখন সেই জিনিসগুলোকে গুছিয়ে বাগিয়ে নামানোর জন্য গোছানোর পালা শুরু হয়ে গেল।
I wondered if she wore her hair in a bun. আমি ভাবতে লাগলাম যে মেয়েটা কি চুলটা তার খোপা করে রেখেছে, বান মানে খোপা, or it was plaited, নাকি এটা ক্লিপ দিয়ে আটকানো আছে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ, বা সম্ভবত এটা ঝুলছে লম্বা হয়ে হার শোল্ডার্স, তার ঘাড়ের চারপাশে। অর ইট কাট ভেরি শর্ট, নাকি এটা কাটা হয়ে গেছে খুব ছোট ছোট করে। কেমন নেরেটারের চুলটা? এই ভাবনাটা, এই কোয়েশ্চেনটা নেরেটারকে হিট করতে থাকলো। আজকের ক্লাস এই অবধি, দেখতে থাকো ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে, আরও এই টপিকের ডিটেল জানবো। থ্যাংক ইউ।